হাসিনা যাওয়ার আগে বলেছিল সাদা চামড়ার লোকদের যদি আমি সেন্ট মার্টিন দিয়ে দিতাম তাহলে আমি থাকতে পারতাম। আসসালামু আলাইকুম। ডক্টর ইনু সাহেব গত 2 দিন আগে ভাষণ দিয়েছে যে করিডোর বিষয় এবং চট্টগ্রাম বন্দর বিষয় যেই কথা বলবে বা বিরোধিতা করবে তাকে প্রতিহত করার জন্য। আপনার কয়জনকে প্রতিহত করবেন? বাংলাদেশের বিএনপি এই মুহূর্তে সবচেয়ে বড় একটি দল, তাদেরকে প্রতিহত করবেন? আপনার সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান সে নিজেই তার অফিসিয়াল পেজে দিয়েছে করিডোর এবং বন্দর নিয়ে কোন রকম দ্বিমত পোষণ করার সুযোগ নেই। আপনি তাকে প্রতিহত করবেন? আপনার বামপন্থী দলগুলোকে প্রতিহত করবেন? আমরা সবাই জানি আপনি ডিপি ওয়ার্ল্ডকে চট্টগ্রাম বন্দর দিয়ে দিতে চাচ্ছেন। ডিপি ওয়ার্ল্ড কারা? আসলে এই কোম্পানি কার হয়ে কাজ করে? এই ডিপি ওয়ার্ল্ড কোম্পানিটা বাংলা পৃথিবীর মধ্যে যতগুলি বন্দরের পরিচালনা করে তারা বেশিরভাগই আমেরিকার স্বার্থ অনুযায়ী কাজ করে এবং এটা সবারই জানা আছে যে আমেরিকার যে আপনার নৌবাহিনীদের সাথে ডিপি ওয়ার্ল্ডের কতটা ক্লোজ রিলেশন। আপনি তাদেরকে এনে চট্টগ্রাম বন্দর দিবেন? অলরেডি তো আপনি বন্দর দিয়ে দেওয়ার পায়তারা শুরু করে দিয়েছেন। আপনি বলেছেন ওই ইতিমধ্যে 34 থেকে 35 জন কর্মকর্তা এসে বাংলাদেশের যারা পরিচালনা করতেন তাদেরকে তারা বলছে যে এভাবে কাজ করো, এভাবে কাজ করো, কার রুম কোনটা হবে, কিভাবে অপারেশন হবে। ইতিমধ্যে তারা ম্যানেজমেন্টের কাজ শুরু করে দিয়েছেন। তা আপনি এত বড় একটা কাজ করলেন, যারা আপনাকে ক্ষমতায় বসাইছে, বিএনপি বলেন, অন্যান্য বামপন্থী দলগুলি বলেন, অর্থনীতিবিদ বলেন, বাংলাদেশে অনেক সুশীল সমাজ আছে, তাদেরকে বলেন, তাদেরকে নিয়ে তো এত বড় একটা মানে কি বলে এটাকে বসে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। আপনি একা তো সিদ্ধান্ত নিতে পারেন না। শেখ হাসিনা যাওয়ার আগে বলেছিল সাদা চামড়ার লোকদের যদি আমি সেন্ট মার্টিন দিয়ে দিতাম তাহলে আমি থাকতে পারতাম। আপনি সেই সেন্ট মার্টিন আসার সাথে সাথে সংস্কারের ইস্যু দিয়ে বন্ধ করে দিলেন। আপনি শেখ হাসিনার কথাটা যে সঠিক না এটা বাস্তবায়ন করার জন্য তো আপনি আরো বড় সংস্কারের দায়িত্বটা নিতে পারতেন। আপনাকে ঢাকা সংস্কার করতেন, বাংলাদেশে অনেক বড় বড় জিনিস আছে, এটা সংস্কার করতেন। কিন্তু আপনার সংস্কারের মধ্যে মূল সংস্কার দেখা যাচ্ছে মুক্তিযুদ্ধ নিয়ে, এরপরে হচ্ছে আওয়ামী লীগ নিয়ে, এরপরে হচ্ছে সেন্ট মার্টিন নিয়ে। এইসব কাজ সংস্কার করা ছাড়া অনেক সংস্কারই কিন্তু বাংলাদেশে করা যেত। হাজার হাজার বেকারত্ব বেড়ে গেছে, কর্মসংস্থান কমে যাচ্ছে, গার্মেন্টস গুলো বন্ধ হয়ে যাচ্ছে। এগুলার কি সংস্কার করেছেন আপনি? এরপরে আসেন মানবিক করিডোরের কথা বলেছেন, বলতেছেন এটা গুজব। এই গুজব তো আপনারাই ছড়ান আগে। আপনার যে পররাষ্ট্র সচিব ছিল উনি সর্বপ্রথম বলেছে যে জাতিসংঘ একটা মানবিক করিডোর চাচ্ছে মায়ানমারের জন্য। তাহলে সে গুজবকারী। আপনার যে প্রেস সেক্রেটারি সে বলেছে, তাহলে সে গুজব করে। আপনি তখন মুখটা তালা দিয়ে বন্ধ রাখলেন। এরপর হঠাৎ করে পরে বললেন যে এইসব গুজবে কান দিবেন না। এবং আপনি তো এটাও বলেছেন যে জাতিসংঘ প্রস্তাব করেছে, আমরা ভাবছি। তার মানে আপনি চুপ আছেন। চুপ তো একটা সম্মতির লক্ষণ। এত বড় একটা জিনিস আপনি দিয়ে দিবেন, করিডোর দিয়ে দেওয়ার আপনি তো অবশ্যই দিয়ে দেওয়ার একটা পায়তারা করছেন, কারণ আপনি তো কারো এজেন্ডা বাস্তবায়ন করার জন্য কাজ করছেন। এটা মানুষ এখন কম আর পরে, এখন কম বুঝুক আর পরে বুঝুক, বাস্তবে বোঝা যাবে আরো 6 মাস 7 মাস পরে। আপনি করিডোর দিয়ে দিচ্ছেন। আপনি যেটা বলেছেন যে চিটাগাং এর আপনার চট্টগ্রামের যে বন্দর বাংলাদেশের অর্থনৈতিক হৃৎপিণ্ড, এই হৃৎপিণ্ড আপনি কার কাছে তুলে দিচ্ছেন সেটা তো আপনাকে অবশ্যই বাংলাদেশের কিছু স্পেশালিস্ট মানুষ, কিছু দল, কিছু অর্থনীতিবিদ, কিছু সুশীল লোকদের সাথে আপনাকে ডিসকাস করতে হবে যে এরা কেমন না। আপনি যেটার সাথে আমেরিকার ভালো সম্পর্ক আছে আপনি তাকে এনে ধরে দিচ্ছেন। কেন? সেছাড়া কি আরো ভালো কোম্পানি ছিল না ডিপি ওয়ার্ল্ড ছাড়া? তো এক কথা বলতে চাই যে আপনি যেটাই করেন বাংলাদেশের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলি আপনি একা নিতে পারেন না। বাংলাদেশের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হলে অবশ্যই সবাইকে নিয়ে নিতে হবে। আপনার এই সিদ্ধান্ত আপনি একা নিতে গেলে আপনি আজকে আছেন কালকে চলে যাবেন বিদেশে, বা আপনি আওয়ামী লীগের মতো দল, শেখ হাসিনার মতো একটা বড় সংগঠনের যে নেত্রী সে চলে গেছে ইন্ডিয়ায়, তাহলে আপনাকে তো ওই হিসাবে ধরাই যাবে না। তাহলে কোথায় পাবো? কেন আপনি আমাদের চট্টগ্রামের বন্দরটা আপনার কারোর সাথে ডিসকাস ছাড়া দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন? এখন যারা বলবে যে সঠিক কাজ করেছে ওরা তো কিছুই জানেই না। ওরা আপনাদের কিছু সংখ্যক লোক আছে আপনাদের এনসিপির এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এক গাদা লোক রেখে রয়েছে। এরা আসলে কাজে না, মাঠে নামবে এদের কোনো অস্তিত্ব থাকবে না, এত সস্তা না।
ঠিক আছে, আপনার 90% এই মুহূর্তেও বলতে পারি 90% বাংলাদেশের ভোট বাংলাদেশের দখল করে আছে বিএনপি এবং আওয়ামী লীগ। 90% আপনি আওয়ামী লীগকে বাদ দিয়েছেন, আওয়ামী লীগ যা করেছে ওকে, কিন্তু বিএনপি কে আপনি বাদ দেওয়ার পায়তারা করবেন আর মানুষ বসে বসে বিএনপি দেখবে, এত সস্তাকর চিন্তা করার তো আপনার প্রয়োজন নাই। আপনি যান না গ্রামে, আপনার কিছু ফেসবুক লোক ছাড়া আর ওই যে রাস্তা ঢাকা শহরের কিছু লোক ছাড়া গ্রামে কি এনসিপি কিংবা অন্যান্য দল কতটুকু পারবে? আপনি বড় সিদ্ধান্ত নিতে পারেন না একা। অবশ্যই এত বড় সিদ্ধান্ত নিতে হলে আপনার মানুষের সাথে মতামত, বাংলাদেশের অনেক লোক আছে যাদের সাথে মতামত করে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। আপনি সেন্ট মার্টিন বন্ধ করে দিয়েছেন সংস্কারের নামে, আপনি বন্দর দিয়ে দিচ্ছেন যে অর্থনৈতিক ভাবে বাংলাদেশ সমৃদ্ধশালী হবে 36-এ, এইভাবে আপনি বন্দরটা দিয়ে দিচ্ছেন ডিপি ওয়ার্ল্ডকে, যারা আমেরিকার স্বার্থে কাজ করে। আপনি জাতিসংঘের মানবিক করিডোরের নামে আপনি দিয়ে দিতে চাচ্ছেন, রাস্তা দিতে চাচ্ছেন। কেন? এখন বলবেন এগুলো গুজব প্রতিহত করতে, তাহলে আগে আপনার লোককে প্রতিহত করেন, তারা কেন এগুলো ছড়ায়? ভালো সিদ্ধান্ত আপনাকে ভালোভাবে নিতে হবে, না হলে আপনি যতটুকু সম্মানিত আছেন অতটুকু সম্মানিত আপনি থাকতে পারবেন না ভবিষ্যতে।